এনিমালের মতো আপনারা এনিমালের কিছু লুক বা ভাইব দেখতে পারবেন বা সেম শট দেখতে পারি। ডিরেক্টর হয়েও সিনেমাতে কি করা যায় এটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন, এজন্য তাকে কিন্তু সেলুট করাই যায়। hey গাইস, গতকাল বহুল প্রতীক্ষিত শাকিব খানের সিনেমা বরবাদের টিজার রিলিজ হয়ে গেছে। আর টিজার যদি এক কথায় রিভিউ করতে যাই তাহলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে এটা, যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে আগে কখনো ঘটেনি। বেসিক্যালি আমরা এই ভিডিওতে টিজারটা দেখে আমরা সেই টিজার থেকে এই সিনেমার গল্প কিরকম হতে পারে তা একটু আন্দাজ করার চেষ্টা করব। সো অলরেডি যেহেতু আমি এই টিজারটা কয়েকবার দেখলাম, কয়েকবার দেখে আমার যা মনে হলো এই সিনেমার গল্প কিন্তু আমরা কয়েকটা গল্পে ভাগ করতে পারি, মানে এই সিনেমার মূল পয়েন্টটাকে আমরা কয়েকটা গল্পে রূপান্তর করতে পারি। এই গল্পগুলোর ভিতরে কিন্তু যে কোনো একটা গল্প নিয়ে হয়তো বা এই সিনেমা তৈরি হয়েছে, বাট আমরা আসলে প্রেডিক্ট করার চেষ্টা করব যে সিনেমার গল্পটা কেমন হতে পারে। সো টিজারের শুরুতে আমরা দেখতে পাই একজন বড়লোক বাবা এবং বাবার অভিনয় করবেন মিশা সওদাগর, এবং বড়লোক বাবার বিগড়ে দেওয়া সন্তান শাকিব খান, যার নাম সিনেমাতে মেবি আরিয়ান খান থাকবে, এবং তিনি অনেকটাই ড্রাগ অ্যাডিক্টেড। এখানে শাকিব খানকে মানে সিনেমাতে আরিয়ান খানকে ড্রাগ অ্যাডিক্টের পাশাপাশি রেপিস্ট বলা হয়, বাট আমার মনে হয় রেপিস্টের ওই ঘটনাটা আসবে যখন সে ভালোবাসায় ধোঁকা খাবে। সো আমরা কিন্তু একটা আন্দাজ করতে পারি এই সিনেমাটা একটা বিট্রে লাভ বিট্রে নিয়ে গঠিত, এবং তারপরে যে একটা রিভেঞ্জ রয়েছে, মানে আসলে বিট্রেটা করেছে নায়িকা নাকি নায়িকাকে কোনোভাবে কেউ ইনফ্লুয়েন্স করেছে এবং কোনোভাবে হত্যা করেছে, বা নায়িকা এই সিনেমাতে কিন্তু মারাও যেতে পারে। আমরা কিন্তু একটা প্লাকার্ড দেখতে পারি যে নিতু হত্যার বিচার চাই। তার মানে এই সিনেমাতে নায়িকার কিন্তু এক পর্যায়ে মারা যাবে, এবং হয়তোবা এনটি যে ভিলেন রয়েছে এখানে যিশু সেনগুপ্তকে, তারই কার্যক্রম এটা হতে পারে। দেন সেটার একটা রিভেঞ্জ স্টোরি আমরা এই সিনেমাতে দেখতে পারবো। আর টিজারে শাকিব খানের চরিত্রটাকে একটু অ্যাঙ্গারফুল করা হয়েছে, অনেকটা এনিমালের মতো। আপনারা এনিমালের কিছু লুক বা ভাইব দেখতে পারবেন, বাট এনিমালের কিন্তু এটা কপি বলা চলবে না। সিনেমাতে এনিমালের ভাইব অনুযায়ী মিল থাকতেও পারে, এবং দু একটা ফুটেজ কিন্তু আমরা সেম শট দেখতে পারি। তবুও আপনারা কিন্তু এটা মনে করবেন না যে এনিমাল থেকে পুরোপুরি কপি। এছাড়া এখানে কিন্তু আমরা মার্কোর মতো কিছু ভায়োলেন্স দেখতে পারি। আপনি যদি এই সিনটা দেখেন, অবশ্যই এটা কিন্তু মার্কোর মতো ভায়োলেন্সের মতো। সো সেখান থেকে আমরা বলতে পারি না যে এই সিনেমাটা মার্কো অথবা এনিমাল থেকে কপি। এই সিনেমাটিতে আমরা মার্কো এবং এনিমালের মতো ভাইব পেতে চলেছি। সো সেখান থেকে তিনি কিন্তু তার কথা রেখেছেন, এবং তিনি নাটকের ডিরেক্টর হয়েও সিনেমাতে কি করা যায় এটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন, এজন্য তাকে কিন্তু সেলুট করাই যায়। ওভারঅল আমি যে গল্পটা বললাম সেটা কিন্তু সেরকমও হতে পারে, বাট আমি আগেই বলেছি এই সিনেমার গল্পকে টিজার দেখে যা মনে হলো অনেক অ্যাঙ্গেলে ডাইভার্ট করা যায়। সো আপনারা নিজেদের গল্পকে সাজাতে পারেন সিনেমা নিয়ে, এবং আসল গল্পটা কিন্তু আমরা আসলেই সিনেমা হলে দেখতে পারবো। তবে একটা বিষয় খেয়াল করার মতো, এই সিনেমাটিতে আমরা নায়িকা ইদিকা পালের স্ক্রিন টাইমটা খুবই কম পাবো। অপরদিকে যিশু সেনগুপ্তরও একই অবস্থা হবে। পুরা ফোকাসটাই রাখা হয়েছে শাকিব খানের উপর, বরাবর যেমনটা হয়ে থাকে। যিশু সেনগুপ্তের চরিত্র কিন্তু একদম ভায়োলেন্ট হবে, ঠান্ডা মাথায় খুনি যাকে বলা হয়, তার সাথে কিন্তু এই চরিত্রটা একদম পারফেক্ট। সো তিনি কিন্তু ফাটিয়ে অভিনয় করবেন, যেটা বোঝা যায়। সো ওভারঅল শাকিব খানের লাস্টের লুকটা একদম দুর্দান্ত। এই লুকটা যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে এনিম্যাল সিনেমা যারা দেখেছেন আপনারা, এনিম্যালে কিন্তু রণবীর কাপুর একটা অ্যাকশনে গিয়ে চরম ভাবে আহত হয়, এবং আহত হওয়ার পরে তার শরীরটা এরকম হয়ে যায়। সো সেরকমই একটা ঘটনা আপনারা দেখতে পারবেন এই বরবাদ সিনেমায়, এটা আপনারা একদম শিওর থাকতে পারেন। দেন শাকিব খানের লুকটা চেঞ্জ হয়ে যায়, তিনি একটু বাল্কি হয়ে যায়। সো এটাই আসলে এই সিনেমার গল্পের একটা সাধারণ ব্রেকডাউন। হতে পারে সিনেমার গল্প এরকম বা অন্যরকম। আগেই বলেছি টিজার থেকে গল্প কিন্তু অনেকগুলোই ধারণা করা যায়। বাংলাদেশে এই প্রথম একটা সিনেমা যেটা এতটা ভায়োলেন্সে ভরপুর। সো সিনেমাটি আগামী ঈদে রিলিজ করা হবে। এটা কিন্তু তুফান বা রাজকুমার, প্রিয়তমা বলেন, যেটাই বলেন না কেন, সবগুলো রেকর্ড কিন্তু ব্রেক করতে চলেছে যদি বাংলাদেশের হলগুলো ঠিকঠাক মতে চলে, এবং এই সিনেমাটা যদি চালানো যায় তাহলে কিন্তু সিনেমাটা একটা ধামাকা করবে। বাকিটা রিলিজ হলেই দেখা যাবে। সো আপনারা এই সিনেমা নিয়ে কতটা এক্সাইটেড, আর টিজার দেখে আপনাদের কি মনে হয় এই সিনেমার গল্প কেমন হতে পারে, আপনারা চাইলে কমেন্টে লিখে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকতে পারেন।
একটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।